অর্ডার যদি অ্যানিভার্সারি কেকের উপর হয় তাহলে থিম কিন্তু সবসময় একই রকম হয়ে যায়। নমস্কার, আমি স্মৃতিলেখা, আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকের কেকটা কিন্তু একটা অ্যানিভার্সারি স্পেশাল থিম কেক ছিল। আর থিম কেক বলবো না, কারণ কাস্টমার আমার পাঠানো কয়েকটা ফটোর মধ্যে একটা ফটো সিলেক্ট করে সেই মতোই বানাতে বলে। আমি কিন্তু একদম নিশ্চিন্তে কাজটা করছিলাম, কারণ কাস্টমারের কোনো ডিমান্ড ছিল না, একদম ফ্রি মাইন্ডে কাজ করেছি। আসলে কি বলো তো, যখন আমরা কোনো ফটো দেখে কেক বানাই তখন সেই ফটোর থেকে একটু আলাদাভাবে কেকটা বানাতে হয়, কিন্তু আমি নিজে কোনো দিন ভাবতে পারিনি যে একেবারে ফটোর মতন না বানিয়ে একটু অন্যরকম করে বানাতে গিয়ে আমার কেকটাই বেশি ভালো হয়ে যাবে। সত্যি কথা বলতে, আমি যে ফটোটা পাঠিয়েছিলাম তার মধ্যে ফিনিশিংটা খুব একটা ভালো ছিল না, কিন্তু ডিজাইনটা এত ভালো লেগেছিল তাই ফটোটা আমি তাদের পাঠিয়েছিলাম। কিন্তু লাস্ট অবধি আমি যখন ফিনিশিং করে কেকটা সেট করি আর কেকটা পুরো কমপ্লিট করি, তখন তার লুকটা দেখে আমি তো প্রেমে পড়ে গেছি পুরো। আর আজকের যে কেকটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, সেটা কিন্তু পুরোটাই রোজ দিয়ে কভার করা ছিল। আর রোজ করার একটা ডিটেল ভিডিও কি তোমরা আমার থেকে পেতে চাও? না মানে আমার এই রোজগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলেই তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও যে তোমরা আমার থেকে এই ডিটেল ভিডিওটা চাও কি না। আমি তোমাদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করব। আর এই যে পাতাটা দেখতে পাচ্ছ, আমি সবসময় তোমাদেরকে বলি আমি পাতার নজল ইউজ করি না, শুধুমাত্র পাইপিং প্যাকেটে ইউজ করি। তো এই কেকটার মধ্যে একটু অন্যরকম কাজ করলাম, পাতাটা সবুজের মধ্যে একটা লালের ছোঁয়া দিয়েছি মাঝখান দিয়ে, তাতে একটু ভালো লেগেছে। আর কেন বলো তো কেকের লুকটা বেশি এলিগেন্ট লাগছে? এই সাদা ফোঁটাগুলো দিয়েছি ক্রিম দিয়েই। আমি এখানে কোনো সুগার বল ইউজ করিনি, শুধুমাত্র গোল্ডেন সুগার বল ছাড়া। কেকটা কমপ্লিট লুক কেমন লাগলো সবাই অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করো না প্লিজ। টাটা।